আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই ডাকাতি, পালিয়ে বাঁচা এসব থেকে দূরে গিয়ে অন্য কিছু একটা ভাবে। এটা কেমন? বাঁচার একটা চেষ্টা করা অন্যভাবে। তোমরাই তো বলতে দাঁতের বদলে দাঁত, ওরা কিছু করবে আর আমরা কিছু করব না। সে বলতাম, কিন্তু এখন সময় অবস্থা সবটাই বদলাইছে। বেশি বুঝে গেছিস তুই, তাই না? এখন থেকে মোরা কোন গ্রামে ডাকাতি করতে যাব বলতো? বাবা, নিজের গায়ের মহাজনী যদি শয়তানি করে তাকে ছেড়ে দিব কিনে? কি করবি? ওরাও যদি আবার থানায় গিয়ে গায়ের লোকের নামে নালিশ করে, আমাদের নামে নালিশ ঠুকে, তখন কোথায় পালাবি? নালিশ করবে? নালিশ করে কি হবে? হ্যাঁ, পুলিশ এসে গায়ের লোকের কাছে কিছু পাবে নাকি? আগেই মোরা সব মাল হাফিস করে নিব। নিজেদের মধ্যে কাজিয়া করে লাভ নেই গো। আগে তোমরা কি ভেবেছো সেটা শুনি। আমার তোমাদের সকলকে কিছু বলার আছে। তোমরা সবাই মন্দিরাকে যে প্রশ্নগুলো জিজ্ঞেস করছো তার জবাব আমি দিচ্ছি। ও যে কথাগুলো বলছে ওকে সেগুলো আমিই বলেছি। বংশী ভাই, রসিক ভাই, দেখো আমরা যে তল্লাটে থাকি সেখানে ডাকাতি করি না, কারণ আমরা জানি তেমনটা করলে সকলের বিপদের সম্ভাবনা বাড়বে। তাহলে আমরা এই গ্রামের মহাজনের বাড়িতে ডাকাতি করার প্ল্যান কেন করছি? ডাকাতি করে আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। এখান থেকে 80 মাইল দূরে জাডুলতলিতে গিয়ে উঠব। রাতের অন্ধকারে গাড়ি নিয়ে চলে যাব আমরা। সেই গ্রামে এর আগেও আমরা থেকেছি। সেখানকার মানুষজন আমাদের আপনজন। বাহ, তারপর ডাকাতির কারণে পুলিশ গায়ের লোকজনদের, গায়ের ছেলে মেয়ে বউ বাচ্চা সবার উপর তো জবরদস্তি করবে, সেটা কি ন্যায় হবে? গায়ের লোকজনদের বিপদে ফেলে আমরা কি পাবো? এমনিতেও মহাজনের ধার না শুধলে ওদের ওপর অত্যাচার হবে, আর সেটা কোনো আইন না মেনেই হবে। কিন্তু পুলিশই যদি এদের কাছ থেকে কিছু না পায় তাহলে পুলিশ কি করবে? এই তুই পুলিশ তুলে নিয়ে গিয়ে মারধর করে কথা বের করার কথা শুনিসনি? মানুষ গায়েব হয়ে যাওয়ার কথা শুনিসনি? আচ্ছা ধর এরকম কিছু হলো না, পুলিশ ধরে নিয়ে গেল, কিছু না পেয়ে ছেড়ে দিল, কিন্তু তারপর ওই লুকোনো টাকা কুড়ি থেকে গায়ের লোক মহাজনের টাকা শোধ দিল, কিন্তু তারপর কারো সন্দেহ হবে না? মহাজনের সন্দেহ হবে না এত টাকা কোত্থেকে এলো? তখন তো গায়ের লোকজনদের চেপে ধরবে, তখন তারা কি জবাব দেবে? খেতে টাকা ফলেছে? বলছি মহাজনের টাকা শোধ করালিয়ে দরকার, কোথা থেকে টাকা আসবে সেটা মহাজনের জন্য কি হবে? আরে বাবা, কেন ভাববে না? কয়েকদিন আগে তার বাড়িতে ডাকাত পড়েছে, আর আজ গায়ের লোকেরা তার টাকা শোধ দিচ্ছে। সে বুঝবে না? সন্দেহ করবে না? সব বুঝে যাবে। এতটা বোকা সে? লোক চড়িয়ে খাওয়া মানুষ, তার উপর রাজনীতিতে আছে, সব বুঝে যাবে। তাহলে আমরা এখন কি করব? ধার শোধ করব কি করে? বাড়িতে তো টাকা পয়সা দানা কড়ি কিছুই নেই। তাহলে কি আমরা এইভাবে শুকিয়ে মরবো? ধরো মোড়ল কাকা ডাকাতি হলো, পুলিশ ধরলো না, মহাজন ধরলো না, টাকা শোধ হয়ে গেল মহাজন, কিন্তু তারপর আচ্ছা মহাজনের বাড়িতে ডাকাতি করে তোমরা কত টাকা পাবে যে সামনে বর্ষা অবধি তোমরা পেটের ভাত জোগাবে? নেই, কিছু নেই আমাদের। গরিবদের কিছু থাকে না। খিদের জ্বালায় গাছের ফল পাকড় খাবো, খাদ্য ভেবে অখাদ্য খাবো, মরবো মোরা। এত উতলা হয়েও না বংশী ভাই, আমার কথাটা একটু শোনো। আমরা যদি অন্যভাবে ভাবে কিছু একটা, এই ডাকাতি, পালিয়ে বাঁচা এসব থেকে দূরে গিয়ে অন্য কিছু একটা ভাবে। এটা কেমন? দাঁড়িয়ে দাঁড়িয়ে মোরা? না মোড়ল কাকা, বাঁচার একটা চেষ্টা করা অন্যভাবে। বলো তো দেখি কি মতলবটা তোমার? ইমোশনাল শক ঐন্দ্রিলা সাজেস্ট করলো। হ্যাঁ বাপি, মানে আমি না ব্যাপারটা একটুখানি কনফিউজড। এটা করা কি ঠিক হবে? উনি এত অভিজ্ঞ একজন থেরাপিস্ট, দিদি ভাইয়ের এই কন্ডিশনে এই ইমোশনাল শকটক যদি হিতে বিপরীত কিছু হয়? বাবা, আমার মনে হয় না যে এই উপায়টাতে এক্ষুনি এত তাড়াতাড়ি যাওয়াটা ঠিক হবে। দিদি তো আর আগের মতো ওই পাথরের মতো হয়ে থাকছে না। এই শকটা একটা টেম্পোরারি শক, দুদিন বাদে এমনি হয়তো কথা বলবে। আর তাছাড়া নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে পেশেন্টকে ভালো করার। আমাদের মনে হয় সেইগুলো ট্রাই করা ভালো হবে। আচ্ছা, তোমার কেন মনে হচ্ছে যে
এক্ষুনি এই পদ্ধতিতে যাওয়া ঠিক নয়। মানে আমি কি ভুল বলছি বলে তোমার মনে হচ্ছে? এইভাবে রিয়াক্ট করছো কেন? আমি একটা আলোচনা করতে চাইছি। বাবা, আমার মনে হয় এইভাবে একটা মিথ্যে বললে, মানে যতক্ষণ না ও জানতে পারবে যে এটা একটা মিথ্যে, ততক্ষণে কিন্তু এই শখটা ওর আরো বড় ক্ষতি করে দিতে পারে। হ্যাঁ, আমারও মনে হয় দিদিভাই যদি জানতে পারে ব্যাপারটা পুরো মিথ্যে, তাহলে ওর একটা ট্রাস্ট ইস্যু হতে পারে। মানে ধরো ও কথাটা বিশ্বাস করলো, তারপর জানতে পারলো পুরো ব্যাপারটাই মিথ্যে ছিল, আর অনির্বাণদাও পার্ট অফ দ্যাট মিথ্যে, তখন ওর মিসট্রাস্ট হবে না? হ্যাঁ, এটা খুব ঠিক কথা, ম্যাচিওর ভাবনা। তাহলে এখানে আমার একটা কথা মনে হয়, ওর এই যে কথা বন্ধ করে দেওয়া, এটা কিন্তু অ্যাকিউট ওয়ান টাইম শকে নয়। দীর্ঘদিনের খারাপ ব্যবহার, অপমান, তার সঙ্গে যুক্ত হয়েছিল নিজের গিল্ট, অপরাধ বোধ। একটা মানুষকে ও ভুল বুঝেছে, তার জন্য সে মাপ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, কিন্তু ক্ষমা পায়নি। ওর ক্ষেত্রে একটা কমপ্লেক্স শক কাজ করেছে, আর সবকিছুর মূলে ছিল ওর ভালোবাসা, ওর সন্দেহ, ওর গিল্ট, এই সব কিছুর মূলে ওর ভালোবাসা। ওর এই যে সাইলেন্সটা, সেটা বিশ্বাসভঙ্গ থেকে আসেনি। অনির্বাণ আর একটা সম্পর্কে জড়িয়েছে এটা ভেবেও আসেনি, এসেছিল অনির্বাণের কাছে। ও মাপ চেয়েছিল, ক্ষমা চেয়েছিল, ক্ষমা চেয়ে ক্ষমা পায়নি। ওর ভালোবাসাটা অপমানিত হয়েছে, এইটাই কারণ। তাতে কি ফারাক হলো? ফারাক এটাই হলো যে সাইলেন্সটা যদি বিশ্বাসভঙ্গ থেকে আসতো, আর আবারও যদি বিশ্বাসভঙ্গ সে ফেস করতো, তাহলে ব্যাপারটা জটিল হতে পারতো। তাহলে তুমি কি বলছো, এখন ওকে এই মিথ্যে বলাটা ওর ক্ষতি করবে না? তুমি আমাকে অ্যাসিওর করছো তো? আমি এটাই বলতে চাইছি যে একটা রিস্ক নেওয়া দরকার। আমি বলতে চাইছি ও যদি আরো দীর্ঘ নীরবতায় চলে যায়, কথা না বলে, সেটা বোধহয় আরো বেশি ক্ষতি করবে ওর আর অনির্বাণের কনজুগাল লাইফকে, সেটা এফেক্ট করবে এবং সাফার করবে ওদের সন্তান। আর একা হতে থাকবে রায়। আজকে রায়ের পাশে সিমরান রয়েছে, অন্যরা রয়েছে, কিন্তু সবাই তো নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে, তাই না? তখন কিন্তু ও নিজের একাকিত্বে একেবারে তলিয়ে যাবে, সেটা কিন্তু ইররিভার্সিবল একটা সিচুয়েশন হতে পারে। হ্যাঁ, এই কথাগুলো তো ঠিক। তাহলে তো সেটাই করা ভালো আমার মতে। এক মিনিট। হ্যাঁ কিঞ্জল, বলো। যোগেশ আমার সঙ্গে দেখা করতে চায়। নীলাঞ্জনের মেসেজ আছে। আচ্ছা ঠিক আছে, তুমি নম্বর দিয়ে দাও, আমার কোনো অসুবিধা নেই।